হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বাস, ট্রাক বা যে কোনো প্রাইভেট এবং কমার্শিয়াল গাড়ির ট্যাক্স অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন, সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। তো কিভাবে অনলাইনের মাধ্যমে ট্যাক্স পেমেন্ট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, কারণ লাইক দিলে ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়ে। তো প্রসেসগুলো আপনারা দেখতে থাকুন, কিভাবে আপনারা রোড ট্যাক্স অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হয়। কমার্শিয়াল এবং প্রাইভেট যে সমস্ত গাড়ি রয়েছে, বাস, ট্রাক এবং ট্যাক্সি যে সমস্ত গাড়িগুলি রয়েছে, সেই গাড়ির ট্যাক্স আপনারা অনলাইন থেকে কিভাবে কাটবেন সেই প্রসেস আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে বাহন ট্যাক্স। এই বাহন ট্যাক্স লিখে সার্চ করার পরে এখানে যে অপশন রয়েছে বাহন 4.0 সিটিজেন সার্ভিসেস, এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম কিন্তু বাহন সিটিজেন সার্ভিসেস এর পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদের যে সমস্ত গাড়ি রয়েছে সেই গাড়ির ট্যাক্স কাটার জন্য এই সাইটে প্রবেশ করবেন। সাইটে প্রবেশ করার পরে আপনাদেরকে এখানে যে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, এই অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার যে গাড়ির নাম্বার, সেই গাড়ির নাম্বারটি এখানে ইন্টার করে দেবেন, যে গাড়ির আপনি ট্যাক্সটি কাটবেন। তো এখানে গাড়ির নাম্বার টাইপ করার পরে এখানে একটা টিক মার্ক দিতে হবে ডিক্লারেশনের। এখানে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে প্রসিড অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আরেকবার কিন্তু প্রসিসের অপশন কিন্তু চলে আসবে। এখানে প্রসিস অপশনে গিয়ে আরেকবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এদেরকে ট্যাক্সের অ্যামাউন্টটি পেমেন্ট করার জন্য এখানে যে অপশন রয়েছে পে ইওর ট্যাক্স, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইনফো চলে আসছে। পশ্চিমবঙ্গ সরকার মোটর যানকর আইনের পুনর্বিন্যাস করে বাণিজ্যিক যানবাহনের এককালীন কর প্রদানে 15, 30 এবং 40% ছাড়ের বিশেষ সুবিধা দিয়েছে, তা গ্রহণ করুন। যথাক্রমে 3, 5 এবং 10 বছরের অগ্রিম কর প্রদান করে এই বিশেষ সুযোগের সদ্ব্যবহার করুন। 15, 30 এবং 40% ছাড় দিয়ে কিন্তু তারা যে পুরাতন যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সের অ্যামাউন্টটি কিন্তু তারা পেমেন্ট করতে পারবে। তো এরকম ইনফো যখন চলে আসবে আপনাদেরকে ওকে অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো এইখানে আপনাদেরকে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এখানে আপনার যে চেচিস নাম্বার, লাস্টের 5টা সংখ্যা এখানে চেচিস নাম্বারের বসাতে হবে। তো চেচিস নাম্বার বসানোর পরে ভেরিফাই যে ডিটেলস, এই অপশনটা রয়েছে, এই অপশনে গিয়ে একবার ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আরেকবার কিন্তু এই যে সাবমিট অপশনটা রয়েছে, এই সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার ট্যাক্স আপ টু, অর্থাৎ কত তারিখ পর্যন্ত আপনার ট্যাক্স কাটা ছিল এবং কত টাকা পেমেন্ট করেছিলেন, এবং তার নিচে দেখুন এখানে রিফ্রেশ ডিটেলসের নিচে দেখুন ট্যাক্স হেড এবং ট্যাক্স মোড, এই যে ট্যাক্স মোডগুলো রয়েছে সব কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। অ্যাডিশনাল এমবি ট্যাক্স কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। স্পেশাল ফি যেটা রয়েছে কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। স্পেশাল ট্যাক্স যেটা রয়েছে আপনাদেরকে কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। তারপরে আরেকটা যেটা অপশন দিয়েছে TW ওয়েলফেয়ার সিস, এটাকে আপনাদেরকে কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। এখানে ট্যাক্স মোড যেগুলো রয়েছে আপনাদেরকে কোয়ার্টারলি সিলেক্ট করার পরে এখানে আপনার যে তারিখে ট্যাক্স শেষ হয়ে গেছিল তারপরে থেকে কিন্তু ট্যাক্স ফ্রম এবং ট্যাক্স আপ টু, অর্থাৎ 3 মাসের কিন্তু আপনাদের এখানে ট্যাক্সের যে অ্যামাউন্টটি পেমেন্ট করবেন তারপর থেকে 3 মাসের কিন্তু এখানে ডেট শো হবে। এখানে ট্যাক্সের অ্যামাউন্ট কিন্তু শো হবে। তার নিচের দিকে যদি আপনারা পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করেন, এখানে আপনাদেরকে যে অ্যামাউন্টটি পেমেন্ট করতে হবে টোটাল ট্যাক্সের অ্যামাউন্ট, সেটা কিন্তু এখানে শো হবে। আর যদি আপনাদের ট্যাক্সে যদি পেনাল্টি থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের পেনাল্টির যে ঘরটি রয়েছে এই পেনাল্টির ঘরে কিন্তু আপনাদের পেনাল্টির অ্যামাউন্টটি কিন্তু শো হবে। তো আপনারা যদি অনারের ব্যাপারে যদি জানতে চান তাহলে এখানে অনার ভেহিকেল ট্যাক্স ডিটেলস, এই অপশনে ক্লিক করলে আপনারা অনারের ব্যাপারে কিন্তু জানতে পারবেন কে গাড়ির মালিক রয়েছে, চেচিস নাম্বার কি রয়েছে, গাড়ির ডিটেলসগুলো কিন্তু শো হয়। তো আপনারা যদি এই যে অ্যামাউন্টটি শো হচ্ছে এই অ্যামাউন্টটি যদি আপনারা পেমেন্ট করতে চান তাহলে এখানে যে পেমেন্ট অপশনটি রয়েছে এই পেমেন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, তারপরে কনফার্ম পেমেন্ট অপশনে গিয়ে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু পেমেন্ট গেটওয়ে যেটা রয়েছে সিলেক্টে ক্লিক করবেন এবং গ্রিপস সিলেক্ট করবেন। তারপরে এখানে একটা টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে দেবেন এবং এখানে কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনাদের গ্রিপসের পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। তো পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে ভেরিফাইড অ্যান্ড চেকটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে পেমেন্ট মোড যেটা রয়েছে আপনাদেরকে SBI ইপে সিলেক্ট করতে হবে এবং পে থ্রু আপনাদেরকে পেমেন্ট গেটওয়ে বা ব্যাংক যেটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দেবেন এবং নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের সামনে সাকসেসের অপশন চলে আসবে, আপনাদেরকে ওকে অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে।
পেজটা নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে যে পে নাও অপশনটা দেখতে পাচ্ছেন এই পে নাও অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো পে নাও অপশনে ক্লিক করার পরে এখানে পেমেন্ট ডিটেলস অর্থাৎ আপনারা কিন্তু এই যে বাঁদিকে যে অপশনটা রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেড কার্ড এর মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখানে ইন্টারনেট ব্যাংকিং অপশন রয়েছে, এখানে কিন্তু ব্যাংকিং এর যে অপশনগুলো রয়েছে এই ব্যাংকিং মাধ্যমে আপনারা কিন্তু নেট ব্যাংকিং মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারবেন। তারপরে আরেকটা যেটা অপশন রয়েছে ইউপিআই অপশনে যদি আপনারা ক্লিক করেন এখানে যে কিউআর কোডের অপশন দিয়েছে আপনারা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। আরেকটা যেটা অপশন রয়েছে ইউপিআই আইডি দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে ওয়ালেটের অপশন দেওয়া রয়েছে, আপনারা কেবলমাত্র সিএসসি ওয়ালেট যদি থাকে সেই সিএসসি ওয়ালেট থেকে আপনারা কিন্তু এখানে সিএসসি আইডি বসিয়ে পে নাও অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু পেমেন্টটা করতে পারবেন। তো আপনারা ইউপিআই অপশন ক্লিক করবেন, এই যে এখানে ইউপিআই অপশনটা রয়েছে ইউপিআই অপশনে ক্লিক করবেন। যদি আপনারা ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করেন ইন্টার ইউপিআই আইডি এখানে টিক মার্ক দেবেন, এখানে ইউপিআই আইডিটা আপনারা টাইপ করে দেবেন এবং ভ্যালিডেট ইউপিআই আইডি সিলেক্ট করবেন। তাহলে আপনাদের যে ইউপিআই যেটা লিঙ্ক রয়েছে আপনাদের মোবাইলে কিন্তু একটা লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। আর আপনারা যদি কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটা করেন তাহলে এখানে ইউপিআই কিউআর কোড এখানে টিক মার্ক দেবেন এবং পে নাও অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের সামনে এখানে যে কিউআর কোডটি জেনারেট হবে এই কিউআর কোডটিকে আপনাদেরকে স্ক্যান করে পেমেন্ট করতে হবে। আপনাদের যে ট্যাক্সের অ্যামাউন্টটি পেমেন্ট রয়েছে সেই অ্যামাউন্টটি পেমেন্ট করার পরে আপনাদের কিন্তু ট্যাক্সের যে রিসিপ্ট কপি সেটাকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এটাকে আমার যে মোবাইল যে ফোনপে বা গুগল পে এটার মাধ্যমে কিন্তু পেমেন্টটা করে দেব। তো পেমেন্ট করার পরে আপনাদের কাছে প্লিজ ওয়েট প্রসেসিং এরকম অপশন শো হবে। তারপরে আপনাদের সামনে কিন্তু এখানে পেমেন্ট সাকসেসফুল লেখা শো হবে, অর্থাৎ ট্রানজ্যাকশন মেসেজ এখানে পেমেন্ট সাকসেসফুল পেমেন্ট আইডি শো হবে এবং অ্যামাউন্ট যে অ্যামাউন্টে আপনি পেমেন্ট করলেন সেই অ্যামাউন্ট কিন্তু এখানে শো হবে। তো আপনারা যদি ডাউনলোড চালান অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা চালানটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এই পেজটা ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা এই যে ট্যাক্সের কপি সেই ট্যাক্সের কপিটি কিন্তু এখানে আপনাদের প্রিন্টেড অর্থাৎ আপনাদের এখানে ট্যাক্সের যে কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই ট্যাক্সের কপিটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে। তো প্রিন্ট করার জন্য এখানে প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্টার থেকে এটাকে প্রিন্ট করে নেবেন। অথবা আপনি যদি এটাকে সেভ করতে চান তাহলে সেভ টু পিডিএফ এই অপশনে গিয়ে ক্লিক করবেন এবং সেভ অপশনে ক্লিক করলে আপনার এই যে ট্যাক্সের কপি সেটা কিন্তু সেভ হয়ে যায়। তো এইভাবে কিন্তু আপনাদেরকে কমার্শিয়াল যে মালবাহী যে গাড়ি রয়েছে আপনাদের সেই কমার্শিয়াল ভেহিকেল বা মালবাহী গাড়ির ট্যাক্স এইভাবে কিন্তু আপনাদেরকে ট্যাক্সের যে অ্যামাউন্ট সেটি কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো সমস্ত কিছু প্রসেস এবং সমস্ত কিছু ক্রাইটেরিয়া এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।